আজকে আপনাদের সামনে আমি ডেনড্রোবিয়াম অর্কিডের চারা কিভাবে পটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। এর আগে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি বছরখানেক আগে। কিছু গাছে যেমন দেখুন ওই যে ফুল চলে এসছে ওই গাছগুলোতে, আর কিছু গাছের মধ্যে এই গাছগুলো আমি কি করেছিলাম, খুব কম টাকাতে যখন ওদের নার্সারিতে সেশন শেষ হয়ে যায় তখন হচ্ছে ওরা মানে এগুলো পেছন দিকে ওরা ফেলে রাখে। তখন কি হয়, মানে খুব কম টাকাতে আমি 160 টাকা করে 160 রুপিস দিয়ে দিয়ে এই চারাগুলো এনেছিলাম। এগুলোর থেকে দেখুন, এগুলো আমি পট করেছিলাম 3-4 মাস আগে। এগুলোর থেকে দেখুন এই যে নতুন স্প্রাউট বেরোচ্ছে এখানে, ঠিক আছে। তারপরে ধরুন কিছু গাছের মধ্যে যেরকম হচ্ছে অলরেডি ওরা স্প্রাউটিং হয়ে, এই যেটা যেরকম স্প্রাউটিং হয়ে এখান থেকে ফুল হয়েছে, ওটাতে ফুল পেয়ে গেছি। আর এগুলো যেরকম আগে লাগিয়েছিলাম, এটা একটু পুরনো গাছ, সেগুলোতে ফুল হয়েছে। এবার সবার প্রথমে আমাদের কি করতে হবে, গাছটা যখন নার্সারি থেকে নিয়ে আসব, অনেকে আমরা অনলাইন থেকে নিয়ে আসি, আনার পরে প্রথম কাজ হচ্ছে, ওরা নর্মালি যেহেতু কস্টিংটা কম করতে চায়, ওরা কি করে এরকম হচ্ছে ছোট পটের মধ্যে নারকেলের, যেটা ছোবড়া বলি আমরা, ছিবড়া বলে অনেকে, নারকেলের ছিবড়ার মধ্যে এভাবে বসিয়ে রাখে। এবার প্রথম কি করতে হবে, আমাদের কাজটা হচ্ছে প্রথম এটাকে আনার পরে এটাকে হচ্ছে ফাঙ্গিসাইড জলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখতে হবে। এরকমভাবে এটাকে 15-20 মিনিট আমরা ফাঙ্গিসাইড জলে বা আধ ঘন্টা ফাঙ্গিসাইড জলে রেখে দিব। আমি এটাকে আগেই ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে নিয়েছিলাম গতকালকেই, ঠিক আছে। সেই জন্য আজকে বেশিক্ষণ করছি না, আপনারা এটা আধ ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে পারেন। আর তারপরে কি করতে হবে, এটাকে এটাকে জলের মধ্যে অনেকক্ষণ রেখে দেবেন, যেন ওই যে নারকেলের যে ছিবড়েটা আছে সেই ছিবড়েটা যেন হচ্ছে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আস্তে আস্তে করে সেটা হচ্ছে তখন ওখান থেকে এটা তোলা যাবে, ঠিক আছে। আমি এই প্রসেসিংটা আগেই করে নিয়েছিলাম। এবার কি করতে, হালকা করে এখান থেকে আপনার এই যে এইভাবে নারকেলের ছিবড়াগুলোকে বের করতে হবে। এটাতে টাইম লাগবে, কিন্তু একটু টাইম নিয়ে এটা করতে হবে, ঠিক আছে। আমি এই জায়গাটাতে আমি একটু টাইম নিচ্ছি। এই গাছটা যদিও প্রচুর শেকড় চলে আসে, শেকড় বেশি যেন না মারা যায় সেজন্য আমি খুব বেশি এটাকে ছাড়াবো না। কারণ দেখা গেল বেশি ছাড়াতে গিয়ে আমার নারকেলের যে ছিবড়ার সঙ্গে হচ্ছে আমার শেকড়গুলো বেশি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জিনিসটা যেন না হয় সেইটা আমাকে লক্ষ্য রাখতে হবে। খুব সন্তর্পণে কাজটা করতে হবে এই কাজটা, ঠিক আছে। আর এটা রেখে দিলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু একটা কি হয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এগুলো পচে যায়। পচে গেলে তখন কি হয়, এটা হচ্ছে তোমার জায়গাটা ফাঁকা হয়ে যায়, বা হচ্ছে তখন একটু নড়ে যেতে পারে গাছটা। সেই জন্য সবাই এটাকে সরানো চেষ্টা করে আর কি। কিন্তু অনেকে কি করে, আবার এটা স্ট্রং করার জন্য এটা না সরিয়েও কিন্তু অনেকে লাগিয়ে দেয়। তো আপনারা যেভাবে আপনাদের সুবিধে সেটা করতে হবে, ঠিক আছে। আমি খুব বেশি সরাচ্ছি না এখান থেকে, কারণ শেকড়গুলো দেখুন এত শেকড় হয়ে আছে, এটা সরাতে গেলে গাছটা ক্ষতিগ্রস্ত হবে, এবং গাছটা অনেক যথেষ্ট ভালো একটা গাছ। সেই জন্য আমি এটা খুব বেশি পরিমাণে সরাবো না, আমি এভাবেই পট করব, ঠিক আছে। এইবার হচ্ছে কি, পটিং এর জন্য আমার কি কি করতে হবে। আমি পটিং এর জন্য সবার প্রথমে এই যে এরকম যেন হাওয়া চলাচল করতে পারে, সেই রকম হাওয়া চলাচল করার জন্য এরকম পাত্র, আপনি এটা অনলাইনেও কিনতে পারেন, কিন্তু আমি এক জায়গাতে এটা অর্ডার দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো, ঠিক আছে। সেইগুলোর মধ্যে আমি যখন দরকার তখন করি আর কি। কিন্তু এগুলো হচ্ছে কি আরেকটু ছোট পাত্র হলে ভালো হয়। আমি 8 ইঞ্চির নিয়েছি, কিন্তু 8 ইঞ্চিতে দেখলাম কি আমার হচ্ছে এগুলোর খরচটা বেশি পড়ে যাচ্ছে। সেই জন্য আপনারা কি করবেন, এটা হচ্ছে আপনারা 6 ইঞ্চির নেবেন, তাহলে কি খরচাটা অনেকটা কম হয়। কারণ অনেক যেই পটিং মিডিয়াগুলো যেগুলো আছে, পটিং মিডিয়াটা হচ্ছে আপনার অনেক কস্টলি। সেই জন্য এইটাতে 6 ইঞ্চির হলে ভালো হয়। আমি একটু বড় নিয়েছি, কারণ কেন, আমি বারবার পটিং করবো না, অনেক বছর পর্যন্ত যেন যায়, সেই জন্য আমি এটা নিয়েছি। এবার হচ্ছে এটা গেল। এবার পটিং মিডিয়া হিসেবে আমি নিয়েছি হচ্ছে, দেখুন এটা হচ্ছে আপনার পাইন গাছের ছাল। এটা নর্মালি আমি কি করি, আমি অনলাইন থেকে প্রথমে কিছু কিনেছিলাম, কিন্তু কস্টিংটা এত বেশি, সেই জন্য আমি কি করেছি, যখন আমি ওই যে কার্শিয়াংয়ের দিকে একটু ঘুরতে যাই, বিভিন্ন জায়গাগুলোতে আমি যখন যাই বাইক নিয়ে, আমরা ওই দিকটাতে ঘুরতে যাই, তখন কি করি, ওখান থেকে এই পাইন গাছের ছালগুলো তুলে তুলে নিয়ে আসি। যে পাইন গাছের ছাল বা নিচেই পড়ে থাকে, তুলে আনাটা ঠিক না, গাছ নষ্ট হয়। নিচে অনেক পড়ে থাকে পাইন গাছের ছাল, সেগুলো তুলে আনা যায়। যদিও ওটা আইনগতভাবে ওনারা ওটা আনতে দেয় না ওখান থেকে, কিন্তু অনেক সময় জলের তোরে পাহাড়ের নিচু জায়গাগুলোর মধ্যেও না চলে আসে ওই ফরেস্টগুলো, পাইন ফরেস্টের নিচে,
ওখান থেকে দেখুন আমি এই যে ওখান থেকে এই ছালগুলো সংগ্রহ করেছিলাম। এই পাইন গাছের ছাল দেব। অনলাইন থেকে আমার কেনা হচ্ছে দেখুন কাঠকয়লা দেব। কাঠকয়লা আছে, এটা যেন বেশি পুড়ে না যায়, দেখতে হবে যেন পার্সেন্টেজটা যেন খুব বেশি পুড়ে না যায়। এটা মধ্যে কাঠের ভাব একটু একটু আছে, একটু কাঠের ভাব আছে। ভালো একটা পেয়েছিলাম, এটা অ্যামাজন থেকে নিয়ে এসেছিলাম। এটা ভালো একটা কাঠকয়লা পেয়েছি, আমি এগুলোটা দিয়ে পটিং করছি। তারপরে হচ্ছে আপনার ক্লে বল। এইগুলো হচ্ছে ক্লে বল। এগুলো অনলাইন থেকে কেনা। ক্লে বলগুলো দিলে কি হয়, এর মাঝখানে না, এর ভেতরে হাওয়া চলাচলের অনেকটা জায়গা, যেহেতু হচ্ছে অর্কিডটা মেনলি হাওয়া থেকে ওর খাবারটা গ্রহণ করে, সেই জন্য কি যতটা খাবারগুলো হাওয়া চলাচল করতে পারে খাবারের মধ্য দিয়ে, সেই জিনিসটা দেখতে হবে। এগুলো হচ্ছে দেখুন এই যে ক্লে বলগুলোর হচ্ছে এখানে দেখুন এই যে ভেতরে ছিদ্র আছে, অর্থাৎ জল দিলে এখানে জলও ধরে রাখতে পারে ও হাওয়াটাও চলাচল করতে পারে, এই জন্য ক্লে বল একটা ভালো খাবার। তারপরে হচ্ছে সব থেকে সস্তার খাবার যেটা আমাদের নর্মালি পোড়া ইট ব্যবহার করে, বা অনেকে তোমার হচ্ছে ঝামা ইট যেটাকে বলি, কিন্তু আমরা যেহেতু ওটা সবসময় পাই না, সেই জন্য বাড়িতে যে কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, সেই কাজ করা কনস্ট্রাকশনের যে ইট আছে সেটা ভেঙে নিয়ে, পুরনো যদি ইট হয় শ্যাওলা পড়ে যায়, তাহলে সেটাকে একটু ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে নিলে ভালো হয়। তো এইভাবে আমি ইটগুলোকে টুকরো টুকরো করে এই ইটগুলো দিয়ে আমি বসাই সবগুলো সাহায্যে। এবার দেখুন নর্মালি অনেকে কি করে, তিনটে জায়গার চারটে যে কটা মিডিয়া দিচ্ছি সেই মিডিয়াগুলো একটা পাত্রে নিয়ে মিক্স করে নিয়ে করে, ওইভাবেও আমরা কিন্তু চারাগুলো পট করতে পারি। এটা যেরকম আমার বড় একটা গাছের থেকে বেরিয়েছিল, ওই ছোট আমি হচ্ছে এই যে অংশটা সেটাকে আমি ভেঙে নিয়ে এখানে পট করেছিলাম, ঠিক আছে। তো এবার কি করতে হয়, অনেকে একসঙ্গে মিক্স করে নিয়ে এইভাবে পটিং মিডিয়াটা বানায়, কিন্তু বাস্তবের ক্ষেত্রে দেখা যায় কি, যখন আমরা চারাটা বসানোর সময় কি হচ্ছে, চারাটা বসানোর সময় গাছটা অনেক সময় নড়ে যায়। সেই জন্য কি করতে হয়, শক্ত করার জন্য, গাছটা যেন শক্ত হয়ে বসে থাকে, নড়াচড়া কম করে, তখন কি হয় আমাদের এই ইটগুলো যে আছে, ইট দিতে হয়, বা কখনো হচ্ছে এটা দিয়ে সাপোর্ট দিতে হয়, বা এই ফাঁকা জায়গাগুলো যে আছে, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে যেন অন্য পটিংগুলো বেরিয়ে না যায়, পটিং মিডিয়াগুলো, বিশেষ করে আপনার হচ্ছে ক্লে বল, তখন কি করতে হয়, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু পটিং মিডিয়া যেটা রেডি করলাম মিক্স, সেই মিক্সটা কাজে লাগে না, তখন কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়। এই উল্টাপাল্টা যেহেতু হয়েই যায়, সেই জন্য আমি কি করি, আমি কিন্তু মিক্স না বানিয়ে প্রথম চারাটাকে সুবিধে মতো বসাই। তো কিভাবে বসাই সেটা দেখাচ্ছি। সবার প্রথমে আমি নিচের দিকে কিছু ইটের টুকরো দিয়ে দিব। এই যে ইটের টুকরোগুলো দিচ্ছি, কয়েকটা ইটের টুকরো দিলাম। ইটের টুকরো, মাঝখানে কিছু কয়লা বসিয়ে দেব। কয়লা বসিয়ে দিচ্ছি। এখানে কিছু পরিমাণ পাইনের ছাল যেগুলো আমরা নিয়েছিলাম ওগুলো কিছু দিয়ে দেব। এবার এর মাঝখানে গ্যাপগুলো পূরণ করার জন্য ক্লে বল কিছু দিয়ে দিব। এবার কি হয়েছে, এবার এখন আপনাকে ফোঁটাগুলোকে পূরণ করার জন্য ইটের টুকরোগুলোকে এমন হয়ে দিতে হবে। সব থেকে ভালো হয় কি, লম্বা ভাবে যে কাটা থাকে পটগুলোর, সেই পটগুলো বেশি ভালো। যেহেতু আমি এটা বানিয়ে নিয়েছি অনেকগুলো অর্ডার দিয়ে প্রথমেই, সেই জন্য এটা একটু বলতে পারুন যে আমার এখন আর কিছু করার নেই, পরবর্তীতে যখন আবার বানাবো তখন ওইভাবে বানাতে হবে আমাকে। এই যে ছিদ্রগুলো দিয়ে যেন অন্য পটিং মিডিয়া না বেরোয়, সেই জন্য আমাকে ওখানে সাপোর্ট দিতে হবে। আরো কিছু ইটের টুকরো দিয়ে দিব। এখানে কিছু ক্লে বলারও দেব। কয়লার টুকরো, এবার যে ফোঁটাগুলো আছে, ফোঁটাগুলো বন্ধ করার জন্য আমি এই যে কয়লাগুলোর সাহায্য নিচ্ছি, ইটের সাহায্য নিচ্ছি। কয়লা আর ইটের সাহায্যে ওই জায়গাগুলোকে আমি বন্ধ করব কিছুটা।
নর্মালি ইটটাকে একটু আমরা বেশি পরিমাণে দিই, কারণ যেন খরচটা আমাদের একটু কম হয়। কস্টিংটা কম করার জন্য ইটের টুকরোটা বেশি দিই আমরা। এবার কি করব, গাছটাকে এমনভাবে বসাবো যেন তার গাছটাকে এইভাবে বসাতে হবে যেন শেকড়ের উপরের দিকের অংশটা যেন কিছুটা বাইরে থাকে, তাহলে বাইরের থেকেও হাওয়াটা নিতে পারে, জলগুলো যখন দিব জলগুলোকে টানতে পারে। তো আমরা এই যে এইভাবে একটু এই জায়গাটা একটু নিচু করে নিতে হবে। নিচে গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য কয়লা আর ইটের ব্যবহার করতে হচ্ছে আমাকে, তাহলে যেন গাছটা ভালোভাবে স্ট্রংলি বসে থাকতে পারে। আর না হলে কি হবে, গাছটা নড়াচড়া বেশি করলে কিন্তু গ্রোথটা আসবে না বা শুরুতে ধরবে না গাছে। অনেকে পাইন গাছের ছালের বদলে এমনি গাছের ছালও কিন্তু ব্যবহার করে, কিন্তু পাইন গাছটার ছালটা বেশি ভালো হয়। ইট আর ওই কয়লার টুকরোগুলো নিজের সুবিধে মতো গাছটাকে যেখানে যেখানে দরকার দিতে হবে। উপরের দিকে আমি ছোট ছোট ইটের টুকরোগুলো দেবো যেন একটু ওয়েটটাও বাড়ে। এই যে গাছটা লাগিয়েছি এখানে দেখুন, এর উপরের দিকের যে অংশগুলো আছে এই শেকড়গুলো, এই শেকড়গুলো কিন্তু বের হওয়া থাকবে। ঠিক আছে, এই অংশগুলো আরেকটু নিচে দিতে পারলে আরো ভালো হতো, কিন্তু এখন নড়ানো যাবে না। তো এখান থেকে ও শেকড়গুলো আস্তে আস্তে কিন্তু পুরো জায়গাটা কভার করে নিবে। এবার এটাকে কি করব, এটা হচ্ছে আমি এই ফাঙ্গিসাইডের জল যে আছে এটার মধ্যে আরো কিছু পরিমাণ ফাঙ্গিসাইডের জল দিয়ে এই ফাঙ্গিসাইডের জলের মধ্যে এটাকে
মিডিয়াটাকে আরো পরিশোধন করার জন্য এভাবে বসিয়ে রাখবো। আর এটাতে আর একটু বেশি পরিমাণ ফাঙ্গিসাইডের জল দিলে ভালো হয়। তো আমি কি করব, এটার মধ্যে হচ্ছে আমি পাত্রের সাহায্যে, এখানে মগের সাহায্যে এখানে ফাঙ্গিসাইডের জলটা সম্পূর্ণটার মধ্যে দিব। কারণ মিডিয়ার মধ্যে ফাঙ্গাস লেগে থাকতে পারে, মিডিয়াটা যেন ফাঙ্গাস না লেগে থাকে সেখানে, সেই জন্য এটাকে ডুবিয়ে রাখতে হবে এভাবে কিছুক্ষণ। বা ছোট গ্লাসের সাহায্যে এইভাবে আমরা ফাঙ্গাসের জলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াটার উপরে দিয়ে দিই। আর যদি পুরো জলটা বেশি থাকে তাহলে এই জায়গাটা চাপ দিয়ে এভাবে চেপে ধরে তারপর ডুবাতে হবে ফাঙ্গাসের জলে, না হলে কি হবে, মিডিয়াটার কিছু কিছু মিডিয়া যেমন ক্লেবলগুলো দেখুন এই যে হালকা, তো এগুলো উপরে উঠে যেতে পারে। সেই জন্য এইভাবে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর এটা তুলে নিয়ে রেখে দিতে হবে। আর নর্মালি পরবর্তীতে হচ্ছে এগুলোর আস্তে আস্তে হচ্ছে কুড়ি 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 এগুলো ইউজ করতে হয়। তারপরে হচ্ছে আপনার ধরুন কিসে আছে আপনার সুপার সোনাটা ইউজ করতে হয়, মানে এক একটা স্টেজে এক এক রকমের পরিচর্যা করতে হয়, ফাঙ্গাস মাঝে মাঝে দিতে হয়, কিন্তু খুব বেশি যত্নেরও দরকার নেই। আবার জল বেশি পরিমাণে দেওয়া যাবে না, ঠিক আছে। গরমকালে আপনি জলটা দিতে পারেন, দিনে 2 বার দিতে পারেন, কিন্তু নর্মালি আমি দেখেছি জল যদি আমরা ডুবিয়ে দেই তাহলে সমস্যা, স্প্রে করে দিলে সাইডে তখন বেশি সুবিধা হয়। তো এইভাবে আপনারা হচ্ছে অর্কিডের হচ্ছে যারা নতুন তারা অর্কিড এইভাবে লাগাতে পারেন। আর আমার এগুলো হচ্ছে নর্মালি আমি আমার বাড়ির দোতলার মধ্যে এইভাবে আমি ওখানে রাখি। তারপরে যখন এগুলো পুরোপুরি শক্ত হয়ে যায়, ধরে যায় মিডিয়াটার মধ্যে, তারপরে হচ্ছে আমি উপরে আমি শেডে নিয়ে যাই, ওখানে সেমি শেডের মধ্যে রেখে দিই। কারণ এগুলো পুরো রোদের মধ্যে যদি রাখা হয় তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে কিন্তু, ঠিক আছে। সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে।